হ্যালো স্টুডেন্ট, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই লাভপতি নিয়ে দুটো চ্যাপ্টার অলরেডি করে ফেলেছি। তো আজকে আমি তোমাদের দেখাবো লাভপতি নিয়ে তৃতীয় চ্যাপ্টারটি। তৃতীয় ক্লাসটি আমরা করব। তো চলো দেরি না করে আমরা স্টার্ট করি আমাদের তৃতীয় ক্লাসটি আজকে। দেখো অঙ্কটাতে আমাদের কি বলেছে যে একটি কোনো দ্রব্যের মূল্য 25% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটির 360 টাকায় 2 কিলোগ্রাম বেশি পান। দ্রব্যটির প্রকৃত মূল্য কত? তো এই ধরনের অঙ্ক থাকলে তোমরা দুভাবে করতে পারো। আমি দুটো পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পদ্ধতি 1 তোমরা দেখো এভাবে বোঝো, আর পদ্ধতি 2টা হচ্ছে সূত্র দিয়ে করাবো, যেটা কিন্তু তোমাদের পরীক্ষাতে খুব কাজে লাগবে। তোমরা পদ্ধতি 2 দিয়েই কিন্তু প্র্যাকটিস করো, তাহলে মানে তোমাদের অনেক কম সময় কিন্তু নষ্ট হবে পরীক্ষাতে। তো এই পদ্ধতিটা দেখে নাও, কারণ পদ্ধতি 2 এর সূত্রটা যদি বাই চান্স মনে না থাকে তাহলে কিন্তু তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো। তো চলো আমরা দেখে নিই অঙ্কটা। দেখো কি বলেছে, প্রথমে ধরি দ্রব্যটির প্রকৃত মূল্য সমান হয়ে যাচ্ছে x টাকা। এবারে x টাকা বলেছে যেহেতু, এবারে কি বলেছে 25% হ্রাস পেয়েছে। তার আগে কি বলেছে 360 টাকায় আমাদের পাওয়া কত। তা আমরা দেখে নিই আগে 360 টাকায় পাওয়া যেত ইকুয়ালস টু কত। ধরো আমরা যদি বলি এরকম যে 1 কেজি চিনির দাম x টাকা, তাহলে আমরা এটা এইভাবেও লিখতে পারি যে x টাকায় পাওয়া যায় 1 কেজি চিনি, তাই না? অতএব 360 টাকায় পাওয়া যাবে, আমরা যদি ঐকিক নিয়ম করি 1/x ইন্টু হয়ে যাবে 360 কেজি চিনি সমান কত 360/x কেজি চিনি, তাই না? তার মানে আমরা কি করলাম, যে ভ্যালুটার যে টাকার মানে পরিমাণটা আমাদের বের করতে বলেছে সেটাকে আমরা কি করলাম, পার কেজি চিনির যে দাম রয়েছে সেটা দিয়ে আমরা ভাগ করে দিলাম। তাহলেই কিন্তু আমাদের পেয়ে যাব যে এই নির্দিষ্ট টাকাটিতে কতটা পরিমাণ আমরা জিনিসটা পাচ্ছি। বোঝা গেল? তো এই ক্ষেত্রেও আমরা সেভাবে করব কি 360 ডিভাইডেড বাই এক্স কেজি। বোঝা গেল? তো আমি এটা মুছে দিচ্ছি, এটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি করলাম। দেখো দেখো আমি এক সেকেন্ড জাস্ট ক্লিয়ার করে নিই। হ্যাঁ, তো এখানে কি বলেছে এবারে, যে দাম 25% হ্রাস হ্রাস পেয়েছে না। অতএব এখন নতুন দাম কত, নতুন দাম ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এক্স মাইনাস এক্স ছিল, এক্স মাইনাস এক্স ইন্টু 25/100 ইকুয়ালস টু যদি করি কাটাকুটি, মানে এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস এক্স বাই 4 ইকুয়ালস টু 3x/4 টাকা। অতএব এখন 360 টাকায় দ্রব্যটি পাওয়া যাবে 3x/4 ইন সরি 360, 360টাকে ওপরে দেবো আমরা, 360/3x/4 সমান কত হয়ে যাচ্ছে দেখো, 360/3x ইন্টু 4 হয়ে যাবে, এই 4টা উপরে উঠে যাবে, এই 4টা উপরে গুণ হয়ে যাবে। তো সুতরাং কত হচ্ছে, কাটাকুটি করলে আমাদের 12 সমান কত হয়ে যাচ্ছে 120, মানে 12×3=12×48, 480 ডিভাইডেড বাই এক্স। এইবারে দেখো কি বলেছে আমাদের, যে 2 কিলোগ্রাম বেশি পান, মানে কি এই যে ভ্যালুটা বেরোলো এখনকার, এই ভ্যালুটা যে বেরোলো সেটা হচ্ছে কি, আর আগের যে ভ্যালুটা ছিল সেটার থেকে 2 কেজি বেশি, মানে কি এই দুটোকে যদি আমরা বিয়োগ করি, অতএব 480
বাই এক্স মাইনাস 360 বাই এক্স ইকুয়ালস টু কত 2। অর এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এক্স হয়ে গেল লসাগু 480 মাইনাস 360 সমান হয়ে গেল 2। অর 2x ইকুয়ালস টু হয়ে গেল 120। অর x ইকুয়ালস টু বেরিয়ে গেল 60। তার মানে x মানে কি, এটাই তো প্রকৃত মূল্য। তার মানে দ্রব্যটির প্রকৃত মূল্য কত, 60 টাকা। বোঝা গেল? এভাবে কিন্তু আমরা 1 নম্বর পদ্ধতি অনুসরণ করে অবশ্যই অঙ্কটা কমপ্লিট করতে পারবো পরীক্ষায়। কিন্তু একটু টাইম প্রসেসিং, তাই জন্য আমরা শর্টকাট টেকনিকটাও আমরা দেখে নেব এখানে। পদ্ধতি 2, পদ্ধতি 2। এইবারে যদি আমরা সূত্রটাকে লিখি, সূত্র যে যদি কোনো দ্রব্যের মূল্য x% হ্রাস পাওয়ায় a টাকায় n কেজি মানে দ্রব্য বেশি পাওয়া যায়, তাহলে দ্রব্যটির প্রকৃত মূল্য হবে কত হবে বলো তো? ax ডিভাইডেড বাই 100 মাইনাস x ইন্টু n। এইটা কিন্তু আমাদের সূত্র। এই সূত্রটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। বুঝতে পারলে? এইখানটায় আমাদের কি, এটা হয়ে যাচ্ছে আমাদের x, এটা হয়ে যাচ্ছে আমাদের a, এটা হয়ে যাচ্ছে আমাদের n। তার মানে কিন্তু এই সূত্রটা ফলো করে আমরা দেখো কত তাড়াতাড়ি বের করতে পারি। অতএব প্রকৃত মূল্য হবে, প্রকৃত মূল্য ইকুয়ালস টু দিয়ে আমরা করলাম, এত কিছু লিখলাম না আর। a এর ভ্যালু কত, a মানে 360 গুণিত x মানে কত 25 ডিভাইডেড বাই হয়ে যাবে 100 মাইনাস 25 ইন্টু n মানে 2 ইকুয়ালস টু যদি আমরা করি 360 গুণিত 25 75 ইন্টু 2, 25 3 75, 2 12 60 ইকুয়ালস টু হয়ে গেল দেখো 60। আমি তো এইটা তোমাদের বোঝার জন্য করলাম, তোমরা একদম ডিরেক্টলি স্টেপ জাম্প করে এখানে চলে আসতে পারো, মানে মনে মনে ক্যালকুলেশন করে, তাহলে কিন্তু তোমাদের 2 লাইনেই উত্তর চলে আসবে। কত ইজি না? সূত্রটা শুধু মনে রাখলেই আমাদের কিন্তু অঙ্কটা অনেক ইজি হয়ে যায়। তো চলো, এই অঙ্কটা তো আমরা দেখলাম, নেক্সট একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো এখানে একই রকম জিনিস বলেছে যে কোনো দ্রব্যের মূল্য 25% হ্রাস পাওয়ায় ব্যক্তিটি 360 টাকায় 2 কিলোগ্রাম বেশি পান, তাহলে দ্রব্যটির বর্তমান মূল্য কত, মানে 25% হ্রাস পাওয়ার পর দ্রব্যটির মূল্য কত হয়েছে ওটা আমাদেরকে জানতে চেয়েছে। তো একই রকমভাবে আমরা এখানে দুটো পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দুটো পদ্ধতি দেখে নাও, কিন্তু তোমরা মানে চেষ্টা করবে সেকেন্ড পদ্ধতিটাতে অঙ্কটা করার। পদ্ধতি 1 যেটা হচ্ছে এইভাবে তোমরা করবে যে ধরি প্রকৃত মূল্য ইকুয়ালস টু x টাকা। আমি আর দ্রব্যটি লিখলাম না, এবারে হচ্ছে কি 360 টাকায় পাওয়া যাবে 360 ডিভাইডেড বাই x কেজি, 25% হ্রাস পাওয়ার পর নতুন মূল্য হবে x minus 25 into x by 100। এটা কাটাকুটি করলে আমাদের হয়ে যাচ্ছিল কত, x minus x by 4 মানে 3x by 4। এই ভ্যালুটা কিন্তু আমাদের বের করতে হবে আলটিমেটলি। বুঝতে পারলে? এই x এর মানটা বের করে এই ভ্যালুটা বের করলেই কিন্তু আমাদের উত্তর চলে আসবে। তো চলো আমাদের কি বলেছে এখানে, 360 টাকায় এখন পাওয়া যাবে
সমান 360 ডিভাইডেড বাই 3x বাই 4 ইকুয়ালস টু 360 ইন্টু 4 বাই 3x। এটা কাটাকুটি যদি আমরা করি 12 সমান 480 বাই x কেজি। তো সুতরাং এখানে কি বলছে দেখো 2 কেজি কম বেশি পেয়েছে, মানে একই জিনিস 480 x মাইনাস 360 x equals to 2 or 2x equals to 120 or x equals to 60। আগের যা অঙ্ক ছিল সেম জিনিস করলাম, কিন্তু এখানে কি বের করব, আমাদের কার ভ্যালু বের করতে হবে 3x বাই 4, মানে এটার সাথে যদি 3/4 আমরা গুণ করে দিই, এদিকেও যদি আমরা 3/4 গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে। সমান কত হয়ে যাচ্ছে 15 4 60 সমান 45 টাকা। এবারে তার মানে দেখো এটা আমাদের উত্তর হয়ে গেল কিন্তু 45 রুপিস। তো এইটা কিন্তু আমাদের পদ্ধতি 2 দ্বারাও আমরা দেখে নেব যে আদতেও 45 টাকা বেরোচ্ছে কিনা। দেখো এখানে আমরা লিখছি পদ্ধতি 2, তোমরা খাতাতে নোট ডাউন করে নাও সূত্রটা, তাহলে কিন্তু তোমাদেরও সুবিধাই হবে। দেখো এখানে আমি লিখি যে যদি কোনো দ্রব্যের মূল্য x% হ্রাস পাওয়ায় a টাকায় জিনিসটি n কেজি বেশি পাওয়া যায়, তখন জিনিসটির বা দ্রব্যটির নতুন মূল্য হবে কত হবে বলো তো, ax বাই 100n। এটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে, এটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু তোমরা এই সূত্রটা মনে রাখবে, নতুন মূল্যটা হয়ে যাবে শুধুমাত্র ax ডিভাইডেড বাই 100n। বোঝা গেল? তো চলো এই সূত্রটা ফলো করে আমরা উত্তরটা বের করার চেষ্টা করি। অতএব জিনিসটির দ্রব্যটি করি, এখানে দ্রব্যটি যেহেতু দেয়া আছে আমরা দ্রব্যটির বর্তমান মূল্য ইকুয়ালস টু, দেখো a এর ভ্যালু এটা আমাদের কত, এইটা আমাদের হয়ে যাচ্ছে a x, এটা হয়ে যাচ্ছে a, এটা হয়ে যাচ্ছে n। তার মানে আমাদের এটা কত হবে, a এর ভ্যালু হয়ে যাবে 360 গণিত x এর ভ্যালু 25 ইন্টু 100 গণিত n এর ভ্যালু 2। কাটাকুটি কটা 25 4 100, 4 9 36, 2 45 90 সমান ইকুয়ালস টু হয়ে গেল 45। শুধুমাত্র কাটাকুটি করতে যতটুকু সময় লাগে আমাদের উত্তর বের করতেও ততটুকু সময়ই লাগবে। বোঝা গেল কতটা ইজি, তোমরা জাস্ট ভাবো এত বড় প্রসেস আমাদের করতেই লাগলো না, শুধুমাত্র একটা লাইন করলাম আমাদের উত্তর কিন্তু বেরিয়ে গেল। আমাদের কতটা টাইম বাঁচলো সেটা তোমরা ভেবে দেখো। তো এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, তাই জন্য তোমাদেরকে আবার বলছি খাতায় কিন্তু বারবার এই সূত্রটা লিখে বারবার প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে অনেক টাইম বেঁচে যাবে। চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো এখানে কি বলেছে, চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 800 টাকায় 2 কিলোগ্রাম চিনি কম পান। হ্যাঁ, তো তবে চিনির প্রতি কিলোগ্রাম নতুন তবে প্রতি কিলোগ্রাম চিনির নতুন মূল্য কত? তো ভালো কথা, আমাদের এটাও আমরা দুটো পদ্ধতিতেই দেখে নিই। তো দেখো পদ্ধতি 1 আমরা করছি। পদ্ধতি 1 যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে ধরি প্রকৃত মূল্য
ওই আগের যে দুটো অঙ্ক করলাম এখানটায় কি ছিল বলো তো, এখানে ছিল যে হ্রাস পেয়েছে আর এখানে আমরা বেশি পাচ্ছিলাম। এখানে কিন্তু তার উল্টোটা, এখানে হচ্ছে কি এই দামটা বৃদ্ধি পাওয়ায় এটা আমরা কিন্তু কম পাচ্ছি। তাই জন্য আমি এই অঙ্কটা তোমাদের জন্য রেখেছি, যে দেখো আমরা অঙ্কটা কিভাবে করব। প্রকৃত মূল্য ইকুয়ালস টু এক্স টাকা, অতএব 800 টাকায় পাওয়া যাবে কত, একই রকম 800 বাই এক্স। এবারে কি বলেছে, 10% বৃদ্ধি পাওয়ায় পাওয়ায় নতুন দাম হবে, নতুন দাম হবে কত হবে, এক্স ছিল এক্স ইন্টু 10/100 মানে কত, এই জিরো এই জিরো যদি আমরা কেটে দিই তার মানে হয়ে যাচ্ছে 10 প্লাস এক্স, 10x প্লাস এক্স বাই 10 সমান 11x বাই 10। আচ্ছা, এবারে কি হবে, 800 টাকায় টাকায় এখন চিনি পাওয়া যাবে সমান কত, 800 বাই 11x বাই 10 ইকুয়ালস টু, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 800 গুণিত 10 বাই 11x ইকুয়ালস টু কত, 8000 ডিভাইডেড বাই 11x। এইবারে কি বলেছে, যে আমরা কিন্তু কম পাচ্ছি চিনিটা, তার মানে কি আগের ভ্যালুটা আমরা বেশি পাচ্ছিলাম, এই যে এই ভ্যালুটা আগের ভ্যালু সেটা আমরা বেশি পাচ্ছিলাম, তো আগের ভ্যালুটা থেকে যদি এইটা আমরা বিয়োগ করি, অতএব 800 বাই এক্স মাইনাস 8000 বাই 11x ইকুয়ালস টু কত, 2। অতএব অর করি আমরা, অর মানে 11x যদি আমাদের লসাগু হয় তার মানে কত হচ্ছে, 11 দিয়ে গুণ করো, 8800 মাইনাস 8000 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2, অর 22x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 800, অর x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 800 বাই 22। এবারে কি বলছেন, চিনির নতুন মূল্য, নতুন মূল্যটা কত, আমাদের নতুন মূল্য বেরিয়ে গেছে, এই দেখো এইটা 11x বাই 10। অর এবারে যদি আমরা এটাকে দুদিকেই 11 বাই 10, আচ্ছা সরি এখানে লিখছি না, দেখো অর 11x বাই 10 মানে 11/10 দিয়ে যদি দুটোকেই গুণ করি, 800 বাই 22 ইন্টু 11 বাই 10, তাই না, সমান কত হয়ে যাবে, কাটাকুটি করো, 2 এ কাটলো, এই শূন্যটা কেটে গেল, 40 40 বেরিয়ে গেল আমাদের উত্তর। এই দেখো 40 আমাদের অপশন এ তে রয়েছে, বোঝা গেল। এইবারে এই অঙ্কটাকেই আমরা করব সূত্র দিয়ে। দেখো আমরা এখানে সূত্রের জন্য লিখে নিই, এটা হয়ে যাচ্ছে আমাদের পদ্ধতি 2, পদ্ধতি 2, এটা আমাদের সূত্রটা তোমরাও লিখে নাও, যে যদি কোনো, আচ্ছা এই যদি কোনো দ্রব্যের দাম x% বৃদ্ধি পাওয়ায় দ্রব্যটি a টাকায় x কেজি, ও সরি n কেজি, n কেজি করি কারণ আমরা x একবার ধরেছি, n কেজি কম পাওয়া যাচ্ছে, পাওয়া যায়, তাহলে তাহলে দ্রব্যটির নতুন মূল্য ax বাই 100n, এটা কিন্তু আমাদের মানে নতুন মূল্য হয়ে যাবে, বোঝা গেল। তো এইভাবে কিন্তু আমরা সেম একটা অঙ্ক করলাম, মানে সেম একটা সূত্র দেখেছিলাম,
সেখানে কিন্তু আমাদের প্রকৃত মূল্যতে আমরা আমাদের এখানে নতুন মূল্যতে আমরা এটাকে দেখেছিলাম। তো দেখো এটা আমরা কি করব, সমান এইভাবে আমরা যদি উত্তরটা বের করতে যাই, সমান এর ভ্যালু কত 800 গুণিত 10 ডিভাইডেড বাই 100 ইন্টু 2, তাহলে এই 0 0 কেটে দাও, 2 4 8 সমান কত 40। কত ইজিলি আমরা বের করতে পারলাম টাকা, আমাদের কিন্তু এত কিছু করতেই লাগলো না। বুঝতে পারলে? এইটা কিন্তু আমাদের উত্তর বেরিয়ে গেল, দেখতে পারলে? তো চলো, আশা করি তোমরা দুটো পদ্ধতি ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেভাবেই অঙ্কটা করবে। চলো আমরা নেক্সট একটা অঙ্ক দেখি। দেখো এটি কি বলেছে, চালের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 750 টাকায় 3 কিলোগ্রাম চাল কম পান, তবে প্রতি কিলোগ্রাম চালের প্রকৃত মূল্য কত? সেম জিনিস, শুধুমাত্র আমি আর এখানে বড় প্রসেসটা তোমাদের দেখাচ্ছি না, শুধুমাত্র আমরা এক্স এর ভ্যালুটা বের করলেই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে। সুতরাং এই অঙ্কটার ক্ষেত্রে শুধুমাত্র আমরা সূত্রটাই আমরা দেখে নেব। তো সূত্রটা প্রয়োগ করে তোমরা কি করে করবে, সূত্রটা যদি আমরা লিখে নিই, যে যদি কোনো দ্রব্যের মূল্য x% বৃদ্ধি পাওয়ায় a টাকায় n কেজি জিনিস কম পাওয়া যায়, সেক্ষেত্রে ওই দ্রব্যটির প্রকৃত মূল্য হবে ax ডিভাইডেড বাই 100 প্লাস x ইন্টু n। এইটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট সূত্র, এইটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। তো চলো আমরা এটা দিয়ে আমরা মানে দেখে নিই। তাহলে অতএব প্রতি কিলোগ্রাম চালের প্রকৃত মূল্য ইকুয়ালস টু কত, a। আচ্ছা আমি এটাকে এখানে করে দিই, এটা হয়ে যাচ্ছে আমাদের x, এটা হয়ে যাচ্ছে a, এটা হয়ে যাচ্ছে n। তার মানে আমরা কি লিখবো, প্রকৃত মূল্য এর ভ্যালুটা কত, a মানে হয়ে যাচ্ছে 750 ইন্টু 25 ডিভাইডেড বাই 100 প্লাস এক্স, 100 প্লাস 25 মানে 25 গুণিত কত 3 সমান হয়ে যাচ্ছে 750 গুণিত 25 ডিভাইডেড বাই 125 গুণিত 3, 25 5 125, 25 5 15 150, 50 সমান কত হয়ে যাচ্ছে 50। তার মানে কি প্রতি কিলোগ্রাম চালের মূল্য কত হয়ে যাচ্ছে আমাদের 50 টাকা। বোঝা গেল? আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেলাম। কত ইজিলি আমরা উত্তরটা পেলাম, শুধুমাত্র এই সূত্রটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তো চলো নেক্সট লাস্ট একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো আমাদের অঙ্কটাতে কি বলেছে, যে এক অসৎ ব্যবসায়ী দাঁড়িপাল্লায় কারচুপি করে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়, ওই ব্যক্তির শতকরা লাভের হার কত? তাহলে আমরা কি করব, এই ধরনের অঙ্ক থাকলে আমরা মানে দুটো প্রসেস আমরা দেখাতেই পারতাম, কিন্তু আমি এখানে তোমাদের বড় প্রসেসটা দেখাইনি, শর্ট প্রসেসেই করবে, কারণ এখানে বড় প্রসেসটি একটু বড় মানে বড় হয়ে যাচ্ছে। তো যদি তোমাদের তবু মনে হয় যে বড় প্রসেসটাও তোমরা দেখবে, আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, তাহলে আমরা তোমাদের বড় প্রসেসটাও দেখিয়ে দেবো। আমরা জাস্ট সূত্র দিয়েই অঙ্কটা দেখানোর চেষ্টা করেছি। সূত্রটা লিখে নাও, তোমরাও খাতায় নোট ডাউন করে নাও, যে যদি কোনো অসাধু ব্যবসায়ী এক্স কেজির এক্স কেজি এর পরিবর্তে কমিয়ে ওয়াই কেজি
জিনিস দিয়ে লোককে ঠকান তাহলে ওই ব্যক্তির লাভের হার হবে ইকুয়ালস টু কত হবে বলো তো এক্স মাইনাস ওয়াই, প্রকৃত যেটা ছিল সেই প্রকৃত মূল্য থেকে আমরা কম যেটা দিয়েছে সেটাকে বিয়োগ করব, ডিভাইডেড বাই করব যেটা কম দিয়েছে, ইন্টু 100%। এটা হয়ে গেল আমাদের মানে যেটা কম দিয়েছে সেটা। আচ্ছা, এই যে প্রসেসটা তোমাদের কিন্তু মানে এত তাড়াতাড়ি অঙ্কটা হবে তোমরা মানে জাস্ট ইমাজিন করো। তার মানে আমরা যদি এটা আমাদের x, এটা আমাদের y, তার মানে কত হয়ে যাচ্ছে, অতএব তার অতএব তার ওই ব্যক্তির লাভের হার ইকুয়ালস টু কত, x এর ভ্যালু কত, x মানে দেখো 1 কিলোগ্রাম আছে আর এখানে গ্রাম আছে, তার মানে তোমরা কিন্তু দুটো আলাদা আলাদা একক যদি থাকে একটা এককেই করে নেবে। তাহলে কি হচ্ছে, 1 কিলোগ্রাম মানে কি 1000 গ্রাম। এবারে এখান থেকে আমরা কি করব, 1000 গ্রাম, আচ্ছা 1000টা লিখি তারপর আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, বা মাইনাস 900 ইন্টু 100 ডিভাইডেড বাই 900, যেহেতু 1 কিলোগ্রাম ইকুয়ালস টু 1000 গ্রাম। এটা আমরা তাহলে আমরা বুঝতে পারলাম এই 1000টা কোথা থেকে এলো, এই 1000টা এলো এইখান থেকে, বোঝা গেল। আর একটু যাক, এই 1000টা এলো এইখান থেকে। তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের, এই যে 100 গুণিত 100 বাই 900 সমান, এই শূন্যটা যদি আমরা কেটে দিই সমান হয়ে যাচ্ছে 100 বাই 9 সমান 11 পূর্ণ 1 9। এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার 11 পূর্ণ 1 9। আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট শেয়ার করে দিও, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এটা শেয়ার করে দিও অনেক পরিমাণে, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, এবং দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পাশে থেকো, সুস্থ থেকো, বাই।